অনেকে বলে যে যত বেশি রান্নাবান্না করবে সে রান্নার সম্পর্কে তত বেশি ধারণা হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে এই ধারণাটি একদম ভুল প্রমাণিত হলো, কারণ এতদিন ধরে রান্না করি, বিবাহিত জীবন কিন্তু কম হয়নি। এই বিবাহিত জীবন থেকে এতদিন ধরে যে রান্না করতেছি, কিন্তু আজকের আইডিয়াটা একদম করতে পারিনি। আইডিয়া একদম মিস হয়ে গেছে আজকে। আসলে কেন এই কথা বলতেছি, এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো কড়াই কিন্তু আমি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এই মানে এই কড়াইটিতে চিন্তা করতেছিলাম, মনে হয় যে আমি যতটুকু চাল দিব খিচুড়ির জন্যে, মনে হয় যে সবটুকু এখানে, মানে আমার আইডিয়া ছিল যে হয়তোবা সবটুকু এখানে ধরে যাবে। কিন্তু পরে যখন পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে তারপর এখানে আমি খিচুড়ির জন্য সবগুলো দিয়ে দিচ্ছিলাম, তখন দেখতেছি যে আসলে নাড়াচাড়া করতে গিয়ে দেখি যে না, এখানে তো হচ্ছে আমি শুধু নাড়াচাড়াই করতে পারতেছি না ঠিক মতো। তাহলে এখানে পানি দিলে এটা তো দ্বিগুণ আরও ফুলে উঠবে, তাহলে কেমনে হবে এটাতে। আসলে কড়াইটা উঠে দেওয়ার পরে, মানে যখন আমি এই যে খিচুড়ির জন্য এই চাল ডাল আলু সব কিছু মিশিয়ে তারপর এখানে সব ধরনের মশলা অ্যাড করে হচ্ছে আমি এখানে নাড়াচাড়া যখন করতেছিলাম, তখনই বুঝতে পারলাম যে না, এটাতে আসলে কিছুতেই সম্ভব না। কারণ এখানে 2 পট চাল ছিল। আজকে আমি 2 পটের চাউলের হচ্ছে খিচুড়ি রান্না করব, যেহেতু ঘরে আজকে আমার অনেকগুলো মেহমান আসছে। এই সকালবেলা নাস্তা হচ্ছে খিচুড়ি আর মানে মুরগির মাংস ছিল, গরুর মাংসও ছিল, মানে সব কিছু মিলাই ঝিলাই দিয়ে একটা খিচুড়ি রান্না করব। চিন্তা করলাম সকালবেলা উঠে আর কি করব, মানে তাড়াহুড়া করে এইরকম একটা মানে নাস্তা করে দেই, তা যা মানে খাওয়া হয়ে যাবে সবার বেলা, সব মানে সকালবেলা ঘুম থেকে উঠেই। আসলে দেখা যায় সব, বিশেষ করে আমার কাছে প্যারা লাগে সকালের নাস্তাটা, কারণ লোক সংখ্যা যদি বেশি হয় তো এতগুলো আবার রুটি বানাইতে ইচ্ছা করে না। একা রুটি বানা আবার সেগুলো বেলা ভাজা, আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। এই কারণে হচ্ছে এই আইডিয়াটা করেছিলাম, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে দেখা গেল যে আমার আরেকটা পাতিল বাইর করতে হলো। ওই পাতিলটার মধ্যে, মানে ওই কড়াইটার মধ্যে আর আমার হচ্ছে এই খিচুড়িগুলো আমি রান্না করতে পারলাম না, কারণ ওখানে দেখলাম যে পানি দিলেই তো হচ্ছে কড়াইটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে সিদ্ধ হওয়ার পর তো এগুলো ফুলে যাবে, তখন তো আর ওটাতে হবে না। এই কারণে হচ্ছে এটাতে হচ্ছে আবার বাইর করে পাতিল উপর থেকে নামিয়ে তারপর হচ্ছে এটাতে দিয়েছিলাম। দেন 2 পট চাউলের খিচুড়ি, প্রায় এটাতে আমার 1.5 কেজি চাউলের মতো ধরে এই পাতিলটাতে। এই 2 পট চাউলের দিয়ে খিচুড়ি, চাল ডাল আলু সব কিছু মিলাই দেখা যায় যে একদম পাতিল ভরে যাচ্ছিল। তাহলে আমার ওইটাতে কেমন হবে, ওটাতে তো কিছুতেই হওয়ার সম্ভাবনা ছিল না। কি আর করব, প্রথমে হচ্ছে আইডিয়া করতে পারিনি। এই কারণে হচ্ছে এইরকম আজকে হচ্ছে মানে বিপদে পড়ে গিয়েছিলাম। তো পরে লাস্টে আবার এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যই হচ্ছে এই পাতিলটা নামিয়ে এখানে সব কিছু ঢেলে দিয়ে রান্না করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।